বাগে ডাহে, রে আকরামা, একটা থাপ্পড়ে তোর কলিজাটা খুইলা খাইতাম রে, বাইচা গেলি তোর কাছে গন্ধ লাগে রাহমাতাল লিল আলামিন। নবীর উম্মত হয় নাই, কালিমাও পড়ে নাই, শুধু একটু পাশে দাঁড়াইয়া বলছিল নবীর কথা তো ভালোই লাগে, এর খাতিরে যদি এই পরিমাণ মুক্তি পাওয়া যায় বাঘের মতো বিপদ মাছ কুমিরের সামনের থেকে এই নবীর উম্মত হইয়া যাই, তাহলে বলুন কোথাও কোনো বিপদ থাকবে কিনা? বাঘ কয় খাইলাম না নবীর খাতিরে, না হয়তো 12টা বাজাইয়া ছাড়তাম। বৈশাল হয়েছে গাছের গুড়ি, হাত পাও বান্দা, বাঘ পাশে বসে বসে আকরামাকে দেখতেছে। এমন সময় চাই জংলার গাছ, গাছের উপর থেকে বিরাট বড় অজগর সাপ নিচে নামতেছে, আকরামার কাছে আইসা ডাকতেছে, বাঘ মুখের সামনে খানা খাইলি না কেন জানতে চায় রে ভাগ। অজগর সাপকে বাঘে বুঝাইতেছে, তুমি কেন উপর থেকে নিচে আইসা আমারে জিগাও, আকরামাকে কেন সবুল দিলা না? বাঘ বলেন, ও সাপ জানতে চাই। সাপে ডাকতেছে, বাঘ রে আমার নাকের মধ্যে রাহমাতাল লিল আলামিনের গন্ধ লাগছে রে। বাঘ ডাকতেছে, সাপরে এই নবীর মহব্বতে রে আমার মন চাই কিছু করতে, কি করতে তোর মন চাই? বাঘ মানুষের মতো কথা বলে আকরামাকে ডাকতেছে, আকরামা রে, ও আকরামা, আমি যদি এখন গোড়া হইয়া যাইতাম রে, আমি তোরে পিঠে করে তোর বাবার কাছে নিয়ে বুঝাইতাম, ও আবু জাহেল আকরামারে মারিস না, আকরামারে কোথাও পালাইস না, আকরামার শরীরের মধ্যে রাহমাতাল লিল আলামিনের গন্ধ লাগতেছে, আমি যদি বাঘ না হইয়া গোড়া হইতাম পিঠে করে তোর বাবার কাছে যাইয়া আখিরি নবীর পরিচয় দিতাম। এবার সাপ ডাকতেছে, রে বাঘ, তুই যদি নবীর প্রেমে বাঘের সুরত বদলাইয়া গোড়া হইতি রে, আমি সাপ নবীর প্রেমে সাপের সুরত বদলাইয়া গোড়ার লাগাম হইয়া যাইতাম রে। বাঘ হইয়া গোড়া চিনকা, বাঘ হইয়া নবী চিনে, সাপ হইয়া নবী চিনে, উম্মত হইয়া নবী চিনলাম না। বাবারা ভাইয়ের, এর মধ্যে ওয়াজ করলে সারা রাত যাবে, শেষ হবে না, সংক্ষেপ করে দিলাম। আসুন চিনবেন কিভাবে? আমার আল্লাহ কোরআন শরীফে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা যারা ইসলামে ঢুকছো পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। বলুন কিভাবে ঢুকতে গেছে? আর জোরে কোন? পুরাপুরি ভাবে যদি ইসলামের মধ্যে ঢুকতে পারেন, আখিরি নবীর উম্মত হইতে পারেন, এখনো বাঘের মুখ থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহু আকবার কন্না। কি রে এই বেড়া, রে এই বেড়া, বুশের বেড়া, বুশের বেড়া, বুশের বাবার বেড়া, কোনো ক্ষমতাই নাই যে আপনাদেরকে হাত দিবা। গাউসে পাকের জীবনী খুলুন। গাউসে পাক যখন 7 বছর বয়স, বাচ্চা 7 বছর, তার বাবা আবু সালে ব্যবসার উদ্দেশ্যে যাবে, পিছে পিছে যাইতেছে, আব্বা আমি আপনার লগে যাবো। কই যাইবি? ব্যবসার যাবো। আরে বাবা রাস্তাঘাট সুবিধা না, কই যাবি? বাঘটাক আছে। কই না বাবা আমি যাবো। ওই এমন ধরা ধরছে থুয়ে যাবার বাও নাই, সংক্ষেপ করতেছি, যাইতেছে পিছে পিছে যাইতে যাইতে বাপ বেটা কিছু দূর গেছে, হঠাৎ দেখে 2 বাঘ লেজ লড়াইতেছে, পজিশন নিতেছে, দুইজনে দৌড়বো। আবু সালে কয়, বাবা আব্দুল কাদির, কইস্তাম না রে বাবা বিপদ, তখন তোমার সামনে আমারে খাইবো, আমার সামনে তোমারে খাইবো, বাপের সামনে ফুলা বিপদে পড়লে কোন তো বাপের সহ্য হইব? আবার এই বাপ না খায়া থাকলে ফুলা গেলাম মজা খায়া ঘুমাইতেছে। আচ্ছা, বারবার যখন কইতাছে, আব্দুল কাদের জিলানী বাদশা ডাকতেছে, আবু আপনি চিন্তা করেন না, বাঘে আমরা খাইতো না। আরে কষ্টি বাঘে আবার খানা কেমনে? আপনি যদি ভয় পান, বিশ্বাস না হয়, তা আপনি ফিসে যাই না, আমার আগে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাসতে কইলেন, আমার আগে দেন। আচ্ছা, কোন বাপ এই 7 বছরের বাচ্চাটা বাঘের মুখ আগে দিতে রাজি হইব? জীবনটা থাকতে বাচ্চারে কষ্ট করতে দিবে না। বাপ মার তো এই একটা ধর্ম, ঠিক কিনা? এই ধর্ম আছে তো, কিন্তু আমার নবী কইছে মা বাবার পায়ের নিচে তোমার বেহেশত যাইতেছে। কাব্বা আমার আগে দেন, বই পেন না বাবা, কহা আগে যাইতেছে। বাঘ তো লেজ লড়াইতেছে, কাছাকাছি গিয়ে বাঘের ডাহে, আব্দুল কাদের 7 বছর বয়স, বাঘ, বাঘ রে আমার চিনাস, আমি আব্দুল কাদের, পিছনে আমার বাবা আবু সালে,
আমরা জিলানবাসী, আমরা দুজনে খাইছি না, আমরা আখিরি নবীর উম্মত, আমরা কালিমা পড়ছি। কি পড়ছে? কিন্তু কালিমা পড়লে কি এই শরীরের মধ্যে কোনো বেজাল নাই। আমরা তো কালিমা পড়ছি না, সিমরি দিলে বেজাল বেরিব, কি কারণ? কিছু পানি বেরিব, কিছু রক্ত বেরিব, হেরা পানি বেরিয়েছে না, শরীরে বেজাল নাই। বেজাল থাকবো কেমনে? জীবনে হারাম কোনো খাওন হেরা কয় না দি। আর আমরা হারাম পাইলে দেখবেন বন্ধের মধ্যে, এই তো ফসলের সিজন, পেঁয়াজ বাইনাইছে, মরিচ বাইনাইছে, দেখবেন আরেক বেটার ক্ষেতের মরিচ ফুলা দেখবেন ফাইরা ষাড়ের টুনাত লইয়া এক দেশের লইয়া বাড়িতে গেছে গা। মা জিঙ্গাই কি রে হুত কি ভাইয়া মরিচ আনছি, ভিতরাই পর তোর শাশি দেখবো। আছে না এই রোগ আমরা দেশ? আরেক বেটার ক্ষেতের মরিচ যে ফুলা লই আইলো, আপনি যে ডাইকে ঘরের ভিতরে নিলেন, শাশি দেখবো। আমি শাক রান্তাম বলেছি মরিচ পাই না বেটা, তুই আনছো সান খুললা দেখে 1 কেজির কম হইতো না। মা তাড়াতাড়ি ঠামাইছে, আর কেউ দেখাইছে না, শাকও দিছে। এই যে আরেক বেটার ক্ষেতের মরিচটা তো শাক রান্দা খাইলেন, এটা তো হালাল হইছে না। এই শাক খায়া 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল করাইতে পারবে না। আরেক বেটার ক্ষেতের পেঁয়াজ লইছি আদাসে দেব, জিগেলে মা জিগেলে কি আনছস? পেঁয়াজ আনছি। মায়া কার ক্ষেতে? হেটাও জিগে না, কই আমি আলুর ভর্তা বানাইতাম বইরুজি তরকারি ভিতরা। আসেনি এই রোগ আমরা দেশ? আর গাউসে পাকের বাবার জীবনী খুলুন, যখন যুবক বয়স, এই সময় এই যে বয়সের যুবকের আজকে মাহফিলের আয়োজন করেছে, এই বয়সের যুবকেরা, এই বয়সের যুবক ছিলেন। গাউসে পাকের বাবা ফানির থেকে, নদীর থেকে একটা ফল পায়া খাইলিছে, খাইয়া ছেড়ে কই আবু সালে রে, এই যে ফানিতে খাইলি, এটা কার ফলটা খাইলি? এটা তো ঠিক করছস না, আন্তাজি কার ফল খাইলি? তো ফানির জন পড়ছে, ফানির উজানের তো আইছে, দেখি বাগান কার আছে। বহুদিন একটা বাগান পাইছে, গিয়া জিগা বাজান এই বাগানের একটা ফল মনো ফানির বাইসে গেছে, এই বাগানেরও তো তার অন্য বাগানেরও ওইটারে আমি আল্লাহর রাস্তা মাপ চাই, আমার মাফ করে দিন। ফানিতে বাসা ফল খায়া আইতে গেছে, কয়েকদিনের রাস্তা মাপ চাইতো, আর আমরা গাছের ফল খায়াও মাপ চাইতা। একটা খায় আর একটা দেখা যা কোন দিন খাইতে পারবো। আল্লাহ কইছে আমানুদ খুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হও। যদি হইতারো কি ক্ষমতা? বাবারা, আমি কি কথাটি বুঝাইতে পারতেছি? আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও, কারণ এই দেশটা একদিন ছাইরা দিতে হবে, এ কথা সত্য কিনা? যাইয়া দেখে এক বেটা কো বাজান আমি দারোয়ান, মালিক না। মালিককে? মালিকের বাড়ি ওই যে ভিতরে, নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। যা ডাকতে, চাচা বাড়িতে আছেন? হ্যাঁ। আপনার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, বাগানের মালিক। ক বাবা রে, আমি তো ভুলে একটা ফল খাইলেছি, নদীতে পানিতে বাইসা গেছি, খাইলেছি, গরিব মানুষ ফেরে বুহাসিন, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কই কত ফল গাছতে ভাইরা খাইলু, মাপ লাগাই না। আর হ্যাঁ, পানিতে খাইয়া মাপের লেগেছে। আচ্ছা এই মানুষটা কি মনে হইব? কয়না দি এই মানুষটা কি মনে হইব? এই মানুষটাই হইল আমানুদ খুলু ফিস সিলমি কাফা। এবার মাপা বাজিয়া দেখেন নিজেদের মধ্যে ভেজাল আছে কিনা, এইভাবে পরিষ্কার হইছে কিনা, তাইলে ইনশাআল্লাহ কি এর আবার এই সেই জাহান্নামের আগুন নবীর উম্মতের কাছে আসতে পারবে না। কবাজান কি ফলটা ফাইলি খাইলে লাগে? হ্যাঁ, মাপ দিতারি বাগানো, যে বাগানের ফলটা খাইছো এই বাগানো 1 বছর সারি করুন লাগবো। মাপ দিবেন নি? হ্যাঁ দিমু, ঠিক আছে সারি করবো। 1 বছর বাসা ফল খায়া 1 বছর সারি। আমরা দেশের হোলা ফান্ডা যদি বাসা ফল খাইলে 1 বছর সারি করতে দেয়, কি কইব? খালি কইব অন্ত রাজি না হইলে ছাড়তো না। বাজান আমি রাজি। কোন ঘরে থাকতাম? কইন বাংলা ঘরে থাকবা। আচ্ছা রাত্রে 12টার পরে গিয়া তাই দেয়া খাইব? বিছনার চাদরটা আছে, বালিশের কভারটা। এটা আগেকার দিন বেশি হয়েছে, বিয়া শাদির মধ্যে রাত্রে বিয়া শাদী হইতো তো গেলাস পানা সাইড দেয়া, আরেকজনের বিছনার চাদর দিনাই রে, আরেকটা বালিশের কভার দিনাই, 2টা।
হইছে না? এটা আসিন না আগে আমরা যেমন ওখানে উপযুক্ত সাজা হইছে, ওখানে আর এটা নাই। আগে বাড়ি বাড়ি জমায় না টেবিল বাসন টাসন জমায় নাম্বার দিয়া দিয়া বিয়াটি চালাইতো। ওখান জায়গার ডেকোরেটর যদি একটা গ্যালাস কম হয় ডেকোরেটরে ওলা চাপ দেয়, চাচা গ্যালাস একটা কম 15 টাকা দেন। 8 টাকার গ্যালাস 15 টাকা হলো, ওখান ভালো হইছিনি। আর যদি আমানত খুলো ফিসিলমি কাফার মধ্যে আইসা যাইতাম তাহলে এই বেজাল হইতো না। 1 বছর থাকছে বাজান মাপ দেন জায়গা, কোন আরো 1 বছর, 2 বছর থাকছে মাপ দেন জায়গা, না আরো 1 বছর, 3 বছর পরে কয় ওহন মাপ দিতারি। কথা চাই বাজান 3 বছর ঘুরাইলেন কেরে? কয়টা রে ঘুরানোর কারণ হইলো তোর মতো ফুলা সারুন যাইতো না। আমার একটা মাইয়া আছে, এটা বিয়ার উপযুক্ত হইছে না, 3 বছর ঘুরাইছি ওখানে বিয়ার উপযুক্ত হইছে, আমার মাইয়াটা বিয়া করলে তোরে মাপ দেব। লাগজিনি ফেস আচ্ছা হাসরও তো আমার আটকাইতেন না, না বিয়া যখন করি নাই একটা বিয়া করতে হইব, ঠিক আছে আমি রাজি, বিয়া করুম। রাজি যে ওই সদ্বাটা হইন নাল আমার মেয়ে কেলাম সোহ দেয় না, কন কি কাহা আচ্ছা যাক ওইলো হন আরো হইন নাল কি আমার মেয়ে কেলাম আর তারে না, কন কি কাহা কানেও শুনে না, কত কইতারে না, চেহারার রং ও সুবিধা না, কি করতাম? আচ্ছা নিন মাপ দিবেন নি, আমার বেসা ফলাইতেন না তো হাসরে কয় না বিয়া ফলাই দিন। বিয়া ফলাইছে বাজান বাংলা রুমে বসেন, আপনার বিবি সাহেবা আইতাছে। কয় কয় কি রে? আবু সাল কয় কি আর তারা না বলে কেমনে আইব? সোহ দেখে নাই রে, আমি কই না হেলা কই কেমনে দেখবো? কান বলে শুনে না, আমি ডাক দিলে শুনতো না, কেমনে বুঝি না। আল্লাহ ক বুঝাই আমব, আল্লাহ কি কয়? আরে যারা এই কিসিমের পছন্দ করছে আর ওই তন্না যুবকদের মাহফিলে বইছে। ইতিহাস বলে একটু পরে দেখা যায় সুন্দর শাড়ি পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে ডান হাতে শরবতের গ্লাস বাম হাতে পাকা লইয়া ওই বাংলা রুমের দরজায় যায় দাঁড়ায়া ডাকতেছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। দেখছেন নি আসেনি ওখানের নতুন বোয়াইনতেরে মুহ যদি সিফা দাও ধরেন তো স্বামীরে সালাম দিত না। এমে ধাক্কা দিলে হেমে যাইবো, হেমে ধাক্কা দিলে হেম নাইবো, রাও হরতো না, সালামও দিত না। কিন্তু আমানত খোলো ফিসিলমি কাফা কিভাবে হবেন এই শিক্ষাটাই তো এখনো পাওয়া গেছে। সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। বাবারা ওয়াজ মাহফিলে সবকিছু পাবেন, সামাজিক সমাধানও পাইবেন। আমাদের এলাকায় একটা এলাকা আছে, বিয়ের দিন যখন জামাইরে আন্দোলনে না আপনাদের দিকে জামাই আরে বাড়ির ভিত্তিতে যখন বিদায় করে আর কি, আমাদের এলাকায় এটা আন্দরগড় কয়। শুধু জামাই একা যাইবো, বেশি মানুষ যাইতো না। তো এই দেশের নিয়ম হইলো আবার আপনার এই এক রঙের শাড়ি পরাইয়া বউ বানায় থইব 7 জন, জামাইরে একটা মালা দিয়া ঘরে দিব, তোমার বউ যেটা এটার গলার দাও। আচ্ছা এক রঙের শাড়ি পরে 7 জন মাথা নুয়ে বই রয়েছে, অন কার গলার দিব? আবার যদি ভুল করে জামাইরে, বুঝেন না, এটা বলে হেরা হেদেশের নিয়ম, আমোদ ফুর্তি করে। জামাইরে আমোদ ফুর্তি করতে গিয়ে জামাইরে সাইজ করে না, তো জামাই তো ঘুরতেছে কোনটারে দিব? আন্তাজি একটারে দিয়া কই এডই আমার, আর বাকি 6 জনে শুরু করছে মাইর। এমন মাইন্না শাশুড়িরাও বলে আয়া হেদিন দে জামাই বিপদ বলে খালি ক রাহেন আমি আবার ধরবো গেদা শুনে কার কথা, মুরব্বীরা গিয়া ভরে গিয়া কোন রকম বাইর কি আনছে। এটা আমাদের এলাকা থেকে পূর্ব দিকে আর কি এই ঘটনাটা হয় আর কি, এখনো আছে নিয়মটা। এক ব্যাকল যাইতেছে বিয়া করে জেলারে এই ফিডানটা ফিরাইছি না বাড়ি, আবার আমরা গ্রামও আমরা এই দিলাম না গ্রাম, আমরা গ্রামের ফিডাটা খাক। ওখানে আবার বুদ্ধি দিছে, আরেক বেটা শিয়াই দিছে করে এই ফিডা খাইতে না, কত আমি চিনুম কেমনে? একটা কাম করবে, যদি 7 জন বয়াথু গিয়া সেরা ফাওয়ার মাঝে ফাড়া শুরু করবে, আতো ফাও ফাড়া শুরু করবে, দেখবে তোর যেটা এটা বেশি লড়তো না, আর যেটা তোর না এটা ওইটা দৌড় মারবো। মুরব্বীর কাছে এত কামে লাগবে তো বিপদ আইতারে তো তারা বিয়া করছে না বাবা যুবক, তোমারও কামে লাগতে রে গিয়া মাশাআল্লাহ ভিতরে ঢুইকেও হয়তো মুরব্বী হয়ে দিছে, গিয়া ফইল্লাতেই ফাড়া শুরু করছে। ফইল্লাটারে যখন ফাড়া দিছে হে ডিউইটা দৌড়, ফাড়া খাইতাম না। তো 6টা যখন গেছে গা এটারে ফাও ফাড়ে লড়ে না, আতো ফাড়ে লড়ে না,
কাইটকিরা ফালাইয়া ফিডও পারে লড়ে না, এইটা কফাইরা মাইরা লাউতে লড়তাম না। তাহলে বোঝা গেল এটা কার? এটা হেরোই। তা আবু সালেহ ঘরের দরজায় একজন সালাম দিছে, মনে হয় এটা আমারই, দেখতে লই বুঝা লই। স্বামী সালাম দিলাম, অনুমতি দেন, ঘরের ভিতরে ঢুকি খেদমত করার সুযোগ দেন। আবু সালেহ বলেন নাম্বারে মিলে না, কইছে আরতারে না, এটা দিয়ে আরতারে, কইছে চোখ দেখা না, এটা দিয়ে সুন্দর চোখ দেখা যা, কথা কইতে না, কথাও দি কয় সালাম দিছে, একটু মিলে না। আবার কোনটা না কোনটা ব্যাস লাগে রে বাবা, কোন বিপদে ঘুরি না যায় আমি গই। আবার ক মনটা করতেছে জিগায় দিকে লই, বোন আপনার নাম কি? আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। কয় না নামে দি মিলছে, বিয়া পড়া বলা কয় না, ইমুকের মেয়ে ইমুক খাতুন, ইমুকের সাথে এত টাকা দিন মোহর, এই সেই, কয় না এরকম নামে মিলছে। আবার কয় আপনার বাপের নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। না নামে মিলছে। আবার কোন না নাম্বারে মিলছে না। ঠাকরে বাবা জায়গা, নিজের কাপড়টা উল্লে বাইরে জায়গা, রাস্তা শ্বশুরের লগে দেখা, শ্বশুর কই বাজান যাইন কই, আপনি বাজান কইন না, আপনার কথা ঠিক নাই, কইছেন একটা গিয়া দিয়ে আরেকটা জায়গা। বাবা খারো, এইভাবে কথা কোনা মুরব্বীদের সাথে খারো। কি কবেটা? এই দই আমার মেয়ে উম্মুল খয়ের ফাতেমা। তামেদি কইছেন কি কবেটা? কইছি কেন জানোস, আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে এই চোখ দিয়া বেগানা পুরুষ দেখে নাই, এই মুখ দিয়া বেগানা পুরুষের সাথে কথা কয় নাই, এই পাও দিয়া হাইটা বেগানা পুরুষের সামনে যায় নাই, বেগানা পুরুষের কোনো কথা এই কানে শুনে নাই। আমার মেয়ের রংটা কেমন হইছে কোনো বেগানা পুরুষ দেখে নাই। এর লেগে আমি পাঁচটার কথা কইছি। আবু সালেহ রে, আজকে মাত্র তুই স্বামী হিসাবে তোর সামনে আমার মেয়েটা হাঁটতে হাঁটতে আয়সা হাজির হইছে। ও আবু সালেহ, বাড়ি যা, তোর জীবন ধন্য হবে, আমার মাইয়াডা লইয়া যা, বাড়ি যা। এই মা, এই বাবা, এই বাবা, এই মার পেট থেকে জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই মা বাবার সন্তান ওই বাগেরে ডাক দিতে পারে, আল্লাহু আকবার কন্যা, বাঘ খাইস না রে, আমি আব্দুল কাদের, পিছনে আমার বাবা আবু সালেহ, খাইস না রে। বাঘ লেজ লড়াড়ি বন্ধ, একটু পরে দুইটা নাইমে আইতেছে। আবু সালেহ কয় বাবা গো, মানলো না, আইতেছে। আব্বা বই পাইন না, আমি কারণ লান্দিরা দুই বাপ বেড়া খাওয়াইছে, কাছে আইছে। বাঘ খাইবি? আমার চিনছস? আমি আব্দুল কাদের, সাথে আমার বাবা আবু সালেহ। দুই বাঘ কাছাকাছি আইসা খাবে তো দূরের কথা গো, বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হইয়া যায়। যদি আমানু দুখুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকতে পারেন, এই ইজ্জত সম্মান নবীর উম্মতেরা এখনো পাবে। আল্লাহু আকবার বলুন। কিভাবে ঢুকবেন? কোরআন শরীফ ফয়সালা দিবে। প্রথম নম্বরে থাকতে হবে আপনার আমলের মধ্যে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। বলুন কার ভয়? আরো জোরে কর। সংক্ষেপ করলাম, আল্লাহর ভয় সব সময় ভিতরে রাখবেন। আমি যেখানে থাকি আমার আল্লাহ আমার সাথে থাকে, থাকেনি? আমি যা করি আমার আল্লাহ সব দেখেনি? এক পিসা হুজুর অনেক মুরিদ, একটা মুরিদরে খুব আদর করে, হবলে কয় এই মুরিদরে এত আদর করে, আমরা আদর করে কম, হ্যাঁ রে মাই দিলে মু হের পাই হবলে দিস। পিসাব বুঝতে বাহি নাই, একদিন কইতাছে বাবা রে, তোমরা আমার লাগে একটা মুরুগ জব করে আনবা, একটা করে মুরুগ, কিন্তু মুরুগটাতে জব করবা কেউ যেমন না দেখে। আচ্ছা হুজুর, পরের দিন মুরুগের টাল পড়তাছে, কিরে জব করছ? কজি হুজুর। কইতে কফায়খানার ভিতরে কেউ দেখছে না, ফালানো। তুমি হুজুর পানির নিচে ডুব দা, কেউ দেখছে না, ফালানো। তুমি হুজুর আমি গেছিলাম ছাদের উপরে, কেউ দেখছে না, ফালানো। তুমি আমি রাইতে বিবি টিভি সব করতে পারি, কিরা দরজা লাগাইছি, বাতিও নাই, আন্দা হুন্ডা, কেউ দেখছে না, ফালানো। এইভাবে হিসাব দিতেছে। আর এই বেটা একটা জেতা মুরগি লইছে। কিরে বেটা তুই? হুজুর আপনারা কইছেন কেউ যেমন না দেখে। আয়া হ্যাঁ জব করছে, কেউ বলে দেখছে না, তুই জব করলি না। হুজুর দুনিয়ার কেউ দেখবে না এমন জায়গায়ও গিয়া দেখি আমার আল্লাহ আমার পয়সা এটা একটাও যথেষ্ট। আমি যেখানে থাকি আমার আল্লাহ আমারে কোথাও আল্লাহ দেখে না হুজুর, এমন জায়গা খুঁজে কোথাও পাইলাম না। এই জন্য
কেন মুরিদটা জব করতে পারলাম না? বিশ্বাস বলেন, বাবা মুরিদের দল শোনো, কোন কারণে তারে আদর করি, তোমরা তো জব করেছো, কেউ বলে দেখছে না। হ্যাঁ দি কয়, হ্যাঁ আল্লাহ বলে দেখে, তোমরা আল্লাহ নাই। এক ওয়াজে সব হেদায়েত পেয়ে গেছে। সকলে বলুন আমিন। বাবারা, আমরা হলাম সোজা এই জায়গা। প্রথম নাম্বারে ভিতরে রাখুন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এরকম ভয় না বালা পাইলে ভয় করলাম, আবার সুযোগ পাইলে চুরিও করলাম। আছে না এরকম রোগ? আছে না? নামাজ পড়ে পড়ে আবার বাটার জুতা চুরিও করে। এই হোক উচিত ভয়, হাক্কা তুকাতি, এরকম উচিত ভয় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেখ। সকলে বলুন আমিন। 2 নাম্বার কথা ছিল কোরআন শরীফের মধ্যে। 3 নাম্বার কথার মধ্যে আসলাম। আল্লাহ নিজে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, তারা কি আমারে ভালোবাসতে চায়? আপনি বলে দেন তারা যেন আমারে ভালোবাসতে হলে আপনার সাথে যেন ভালোবাসা স্থাপন করে। আপনারা যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহান। লাস্ট কথা হলো, ফিনিশিং কথা হলো, আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেন, এটা কেউ বাদ দিবার মতো না। কোন দলের আলেমরা বাদ দিতে পারবে না। যেহেতু আমাদের দেশে দলাদলি আছে, এলাকায় হেলাকটা মানি না, হেলাকায় এলাকটা মানি না, আছে না এরূপ? এবার কোরআন শরীফ কেউ বাদ দিতে পারবেন না। আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছে, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। হে মানুষ, অন্যান্য ইবাদতের জন্য জিন ইনসান একসাথে ডাকে, এখানে জিনেরে ডাকছে না, হুদা মানুষকে ডাকছে। তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কেন? এবার মার দিকে বুঝাইতে চাই ভাঙ্গা ভাঙ্গা আমার আল্লাহ। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ কয়, বান্দারে, তোর মা তোরে পেটে লইয়া যখন হামেল ছিল, হামালাতু উম্মুহু, উম্মুহু হইলো মা, হামালাতু হামেল, তোর মা যখন তোরে পেটে লইয়া হামেল ছিল, কি কষ্ট তো করছে রে, আমি আল্লাহ দেখছি, আর কেউ দেখে নাই। কি বলেন, ঠিক কি না? তোমার আমার বাবাও পাশে ঘুমাইছে, মার কষ্টের খবর পাইছে না। নতুন যারা বিবাহ করেছো, নতুন যাদের প্রথম সন্তান হয়েছে, তারা একটু টের পাইছো। কোন কোন বিবি সন্তান পেটে লইয়া রাত্রে যখন ঘুমাই রে, আমরা যখন পেটে থাইকে লাথি মারতাম, মা জিব্বা কামড়াইয়া সহ্য করতো, বাবারে ডাক দেয় নাই। আবার লাথি মারছি, ডাইন কাত থেকে বাম কাত হয়েছে, বাবারে কয় নাই। আবার লাথি মারছি, মা শোয়ার থেকে বসে গেছে, আবার লাথি মারছি, মা দাঁড়াইয়া গেছে। জীবনে কত রাত্র রে গর্ভধারিণী মা না ঘুমাইয়া কাটাইছে। আমার আল্লাহ বলেন, ও বান্দারা শুনো, তোমার মা যে কত কষ্ট করেছে। আমানুদখুলু ফিস-সিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে এই আয়াতখানি আপনাকে আমাকে মানতে হবে। মা কোন কোন সময় কষ্টে অস্থির হইয়া, মানুষকে বলবো, নিজের বেলায়ও দেখেছি, শেষ রাত্রে বিবি পায়ের কাছে বসে বসে চোখের পানি ছাড়তেছে। কোন কোন সময় দুইটা পায়ে এইভাবে ধরে পায়ের মধ্যে এইভাবে পড়ে কাঁদতে শুরু করছে। ঘুম থেকে উঠলাম, কি হলো তোমার? স্বামী, স্বামী গো, পেটের সন্তান আমার এত কষ্ট দেয় গো, আমার মন কয় আমি বাঁচবো না। স্বামী গো, যদি আমি মরে যাই, দুইটা পায়ে ধরি, কথা দাও গো আমারে ক্ষমা করবানি। এই কষ্ট বলুন আমার আপনার মা সবাই করছে কিনা? যেদিন ব্যথা শুরু হয়ে গেছে, প্রথম দিনের ব্যথা তোমার আমার মা কারো কাছে কয় নাই, সহ্য করেছে। নতুন অবস্থায় মহিলারা লজ্জা পায়। দ্বিতীয় দিনের ব্যথাও সহ্য করেছে, তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারে না, চিল্লানি মারে মা মা কইয়া, আল্লাহ গো আল্লাহ গো কইয়া। আমার আল্লাহ বলেন, আরে ফেরেশতারা, এই মহিলাটা সন্তানের মা হইতে যাইয়া যতটা ব্যথায় চিল্লানি দিয়েছে রে, এর একটা ব্যথার চিল্লানিতে একটা করে কবুল হজের সওয়াব দিয়া দিলাম রে। মা এইভাবে চিল্লাইতে থাকে, আমার আল্লাহ নেকি দিতে থাকে। তারপরেও দাঁতি লেগে যায়, বেহুশ হয়ে যায়। অবশেষে ডাকতেছে, জ্ঞানটা যখন ফিরে আসে, তোমরা ঘরে কারা আছো গো? আমি বুঝি সন্তানের মুখ দেখতে পারবো না। ঘরের মধ্যে দাও থাকলে দাওটা আমার হাতে দাও, ব্যথা সহ্য হয় না, আমি গলাটা লাগাই দাও লাগাইয়া কাইটা ফেলাই, দুনিয়ার থেকে মরে যায়। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, মার ব্যথা
আর সহ্য করতে পারি না যে সন্তান এইভাবে কষ্ট দিতেছে, যা যা জলদি করে যা, আমার হুকুম যাইয়া কানে পৌঁছাইয়া দে, ঘাড় ধরে দুনিয়ার দিকে বাহির করে দে। সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, এত ব্যথার পরেও মা দুইটা হাত বাড়াইয়া দিছে। তোমরা কারা গো, এত কষ্টের বাচ্চাটা কই গো, দাও না আমার হাতে উঠাইয়া। আমার নিজের দেখা আমার প্রথম বাচ্চা হয়ে মরে গেল, দেখতেছি বাচ্চার মা তাকাইয়া বলতেছে বাচ্চাটা আমার কোলে দাও না। একজন মহিলা হাতে ইশারা দিয়ে কয় বাচ্চাটা মরে গেছে, মায়ের কোলে দিও না। এমন সময় দেখি বাচ্চার মা এমন কান্দা কান্দে রে, মাথা দিয়ে যেন আগুনের মতো বাহির গরম বাতাস বাহির হইতেছে। আমি বললাম তাড়াতাড়ি, বাচ্চা মরে গেছে, বাচ্চা কিছু করলে কাজ হবে না, বাচ্চার মারে আগে বাঁচাও। বাচ্চার মা বলেন সঙ্গে সঙ্গে যদি আমারে বলতো আমার বাচ্চা নাই, আমার যে অবস্থা হয়েছিল আমি নিজেও বিদায় হইয়া যাইতাম। এত মায়া যে বাচ্চার জন্য মা, এত মায়া বাচ্চার জন্য যে ভাবার। আমার আল্লাহ বলেছে তোমরা এই মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন এই যুগে কি মা বাবার সাথে ভালো ব্যবহার করে কিনা? করে করে। শেষ কথা দোয়া করে দিব। আমি যে এলাকায় এমতি করতাম, বুড়া বাবা ছেলের সাথে ঝগড়া কিনিয়া দমক দিছে ছেলেরে, তোমাকে সেট আপ। ছেলে বাবারে কই আপনাকে ডবল সেট আপ। পড়ছিনি এই যুগ? বাবা আমরা গ্রামের মানুষ, আমার পার্শ্ববর্তী এলাকার এক ঘটনা, একটা ছেলে হয়েছে, বিয়ে করেছে, জুট মেরে চাকরি করতো। 2 সপ্তাহ গেছে পরে ওই সপ্তাহ বেতন পাইতো। এবার বুঝাইছে এই রোজগার করে মা বাবারে খাওয়াইবা, আমরার ভবিষ্যৎ আছে না। পরের সপ্তাহ বেতন আর মার কাছে দেয় না। মা কই কিরে ফোলা বেতন পাইছস না? কইতারি না, টাকা টুকা দরকার তো জানি না। মা কই কিরে বাবা খালি ছাত ছাত করস কেরে? বুঝছি রে বাবা, আমরা ভাত খাওয়াইতে বুঝি কষ্ট হয়, যাও তোমরা এই ঘরটা আলাদা খাও। মাশাআল্লাহ খায়, কিছু টাকা জমায়, এইভাবে কিছু জমি জমা পত্তন রাখছে, বন্ধক রাখছে, রাইকা 20-25 মণ ধান মাশাআল্লাহ গড়ে তুলছে। 2 জন মানুষ 20-25 মণ ধান হইলে 2 বছর খাইতে পারতো না। রাত হইলে ঘুমানা, ঠ্যাংলার আর গান গা, সুখের শেষ নাই রে, দান আমার 25 মণ রে। আর বিবিরে কয় আগামী ঈদে বোনাসটা পাইয়া ওই তো মানে ছড়াটা বানায় দিলাম। যতদিন বাচ্চা গেছে মানুষে দেখলেই কইছে ছড়াটা বানায় দিলাম, আর যে রাগ হইছে। কিন্তু বাবাটা গরিব ছিল, মানুষের বাড়ি কাজ করে খাইতো, অসুস্থ, আমেশা কাজ করতে পারে না। বাচ্চা একটা ছোট ছেলে ছিল আমার বয়সের, এই ছেলেটা 3 দিন পর্যন্ত পেটের খিদা, রোজগার নাই, বাবা অসুস্থ। অবশেষে বলতেছে মা বাইয়ের ঘরে ধান আছে, 2টা ধান নিয়ে আসো না। আব্বা রোজগার করে আনলে বাইয়ের ধান কিনা দেলাইও। মা কয় পুত্রে কেমনে যাবো রে পুত, তোর বড় ভাই হইলে কি বো, আমার 1 বছর ধরে মা কই ওই রায় না। আচ্ছা না এমন শোনার সান যাইও নামাজ রোজা লইয়া বেহেশত উস্কাইয়া বাইর কিনা দিব। নবী কইছে বেহেশতটা কার পায়ের নিচে? মা। আচ্ছা গেছে, কি করব, ছোট ফুলা কান্তাছে, গিয়া কই হুতরে 10-এর দাম দিবি? কই কষ্ট করে দান তুলছি, দিমু কি না দিমু বুঝা লই। মা দান চাইছে, হের বুঝবার বাহির হইছে। বুঝছেন তো কই বুঝবো, এটা ভাইয়া গেলাম মারে বিলে দেন না। গিয়া কই মা 10-এর দান চাইছি, দেন যাইব? তুমি বুঝছো না, তোমারে খায়া শেষ করতো। আসা না এমন বুঝেন না, যাই কও দেন তো না, থামাই লেছি। এমনি গিয়া কইছে দেন তো না, আমার খায়া শেষ করতে, থামাই লেছি। তা মার সোহ পানি আইসিনি, কানতে কানতে ঘরের ভিতরে ঢুকছে। তার বাবা জিগাই কান্দু কি লেগা, যেই পুতরে না খায়া খাওয়াইছিলা, যে পুতরে না খাওয়ায় খাওয়াইছ, এই পুতে 10-এর দান বলে দেন যেত না, থামাইয়া লাইছে। বাপেও কান্দে, পুত্রে সারাদিন কাজ করে রে পুত, সন্ধ্যার সময় পেটের খিদা লাগছে, 2টা টাকার বিস্কুট কিনছি খামু, তোর কথা মনে হইলে আর খাইতারছি না। বাড়িতে দেখছি ঘুমায় রিসোস, ঘুমের তো উড়াইয়া 2টা বিস্কুট খাওয়াইছি, আর হেই ফুত তুই কইলে 10-এর দান দে যেত না। বাপেও কান্দে, মাও কান্দে। আমার আল্লাহ কই আর কান্দিস না, তোর আর চোখের পানি তোর হুলার জন্য গজব বানাইছি। বলুন মা বাবার চোখের পানি গজব পৃথিবীর কেউ ফিরাইতে পারবে? বিপদ থেকে বাঁচবেন কিভাবে, এখানে তো বেজাল কিনে ফেলাইছে। আচ্ছা গজবটা কি হইল? আজ থেকে প্রায় 30-31 বছর আগের কথা বলছি, ছোট তখন আমি। বলতেছে গজবটা কি হইল, তার জক্কা হয়ে গেছে, খালি খুসখুস কাশে, কাশি বন্ধ হয় না। বিবি কই খালি কাশো, কই বুঝতাছি না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় আপনার তো জক্কা। তখনকার সময় যার হইতো জক্কা তার নাই রক্ষা।
ডাক্তার কই চিকিৎসা নাই, জানগা বাড়িতে খালি কান্দে। বিবি জিগাই কান্দো কি লেগা? ডাক্তার কি কইছে? বিবি কইছে কি কইছে কও না? কইছে কারণ সোয়া সুইরি কইলে হুন লই যাইব গা। ও কইছে কি কইছে? বিবি কইছে আমার বলে লক্কা। ও মায়া গো তোমার জক্কা, তোমার লগে থাকলে আমারও জক্কা হইব। কাফুল লই আতাইন জায়গা। বিবি তোমারে খুশি করার জন্য বাবারে কাঁদাইছি রে, মারে কাঁদাইছি, নিষ্পাপ ছোট্ট ভাইটাকেও কাঁদাইছি, তুমি এখন কি থাকবা না? বিবি বলেন তোমার সাথে থাকলে জক্কা হইব, আমিও মরবো, আমি মরতে রাজি না। কখন কান্দে? আরে মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথে পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া। সংক্ষেপ আলোচনা শেষ করে দিছি, এখন দোয়া হয়ে যাবে। এবার বলতেছেন বিবি দেবিগা গেছে গা, একা করো, এমনিতে অসুস্থ, মন দুর্বল, খালি কান্দে। মা কয় পুত্রে কান্দতাছস, আমার যদি একটা মা কয়ে ডাক দিতে, আমি মা তো তোর কাছে আইলাম হইলে, যত বিপদে হোক মা কাছে থাহেনিও দাহে না, ডা হইতে না। একদিন, 2 দিন, 3 দিন পার হইয়া আর সহ্য করতে পারে না। মার ঘরের ধাক্কা দিলে যে খুলে, এই দরজা ছিল, গিয়া দরজার পাশে দাঁড়াইয়া কান্দতেছে। কান্দার আওয়াজ শুনে মা ঘুম থেকে উঠছে। কান্দে কে? কে কান্দে? কে কান্দে? ফুলার বাপের কইতেছে। ফুলার বাপ দরজাটা খুললা দেখো না, দরজাটা খুললা দেখে ছেলেটা কান্দে। অন মা ওই আগে ডাক মারছে, কি রে বাবা, বাবা তোমার কি হয়েছে? মা, মা গো তোমার 2টা পাও কই গো, দাও না তোমার 2টা পাও ধরে ক্ষমা চায়। মা, বাবা কই? যে বাবা না খাই আমারে খাওয়াইছিল, ওই বাবা কই? বাবারে পায়ে ধরবো। বাবা শোয়াইছিল অসুস্থ, লাফ মেরে ওইটা দাঁড়ায়া গেছে, মাও দাঁড়ায়া গেছে। বাবা গো পায়ে ধরি। মা হাত বাড়াইছে, পায়ে ধরতে হবে না। বাবা তোমার পায়ে ধরি না, পায়ে ধরতে হবে না। বাবা আমারে যে মা কইয়া ডাক দিছস রে, বাবাও বলতেছে আমারে যে বাবা কইয়া ডাক দিছস, পায়ে ধরতে হবে না রে বাবা, আয় আমার বুকে আয়। এই ডাকটা শোনার সাথে সাথে আপনার সকল দুঃখ দূর হইয়া গেছে। আল্লাহ বলছে তোমরা এই মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার নবী বলেছেন এই মা বাবার পায়ের নিচে জান্নাতে উম্মতেরা আলেম হও, হাজি হও, গাজী হও, নামাজি হও, রোজাদার হও, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো বাবারা ভাইয়েরা, আল্লাহর জান্নাতে জায়গা হবে না। আসুন যে কথাগুলো আপনাদের সামনে রাখলাম, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লাল্লাহু
আগে তো হইছে একবার। আসুন দরুদ সালাম মদিনা পাঠাই, যে নবী আপনার আমার জন্য 24 ঘন্টা মদিনা কান্দে, এ নবীর ওগো দয়াল নবীজি মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকিয়েন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কৌসার পিলায়েন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, भेजाए रब मेरे दुरूद सलाम बरगजीदा नबी मोर अपने मुदाम बलगल मौला बिकमाले की काशा। আল্লাহ যখন আপনাকে সম্পদ দিয়েছেন, সুখী করেছেন, এই ছেলেদের পাশে থাকবেন, এই অনুরোধ ব্যক্তিগতভাবে আপনাকে আমি করলাম, যেহেতু এটা আপনার দেশ। কারণ বড় গাছ থাকলে গাছের ছায়ার নিচে মানুষ বসে, এরকম সুযোগ সুবিধা যেন আপনার কাছে পায়। যুবকেরাও তোমরাও যোগাযোগ করবা, তোমাদের কাছে অনুরোধ রইল, যারা আছে তোমাদের গ্রামের ব্যক্তিত্ব সকলের সাথে যোগাযোগ করে সকলের অনুমতি পরামর্শ নিয়ে এই মাহফিলটা তোমরা করবা। এই মাহফিল প্রত্যেক বছর যদি হয় আপনারা কি খুশি হবেন না? প্রত্যেক বছর মাহফিলটা হোক, আপনারা চান না? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। খাস করে বিদেশি আছেন এই গ্রামের অনেক ছেলেরা, অনেক সাহায্য করে বিদেশিরাও, তাদের জন্য দোয়া হবে। তৃতীয়ত আমি আর দুইটা মাহফিল এই এলাকায় আছে। একটা মাহফিল হলো হোসেনপুর, এটা কয় তারিখ? 9 তারিখ, ইংরেজি 9 তারিখ হোসেনপুর বৃহস্পতিবার। আরেকটা আছে আগামী শুক্রবার দিন 3 তারিখ, এটা মনে কুরবানপুর না কি পুর কয়, মাশাআল্লাহ। দুইটা মাহফিল আরো আছে এই এলাকায়। যাই হোক, যোগাযোগের জন্য আপনারা সহজ হয়, মেম্বার সাহেব আমার অতি ঘনিষ্ঠ বন্ধু। আপনাদের এলাকায় যে মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেবরে ধরলেই দেখবেন আমারে ভাইবেন। কাজী এই বৈরব গিয়ে অনেক সময় আমারে পান না, শুক্রবার ছাড়া আমারে পাওয়া যায় না, সারা বাংলাদেশ ঘুরি। কাজী কষ্ট করে আইবেন, কষ্ট না কইরা আপনারা এখানে যোগাযোগ করলেই মেম্বার সাহেবই দেখবেন আমারে ধরবো গিয়ে, কোন দিন ফামু না ফামু। যাই হোক, সকলকে আল্লাহ পাক নেক হায়াত দেখ, সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, রাত্র 12টা পার হয়ে গেছে গো আল্লাহ, জানি না এইভাবে আর কতদিন দুনিয়ায় থাকবো, জানি না এইভাবে আর কতটা মাহফিলে শরীক হইতে পারবো, জানি না জীবনের গুনাহ লইয়া কতদিন হাত বাড়াইতে পারবো, কবে জানি রে মৌতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে 4 জনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানি জীবনের শেষ গোসল করাবে, দামি দামি কাপড়গুলো খুলবে, সাদা পোশাকের প্যাকেট করবে, উঠানের কিনারে রাইখা ডাকবে, মুখের কাপড়টা খুইলা দিয়ে তোরা কে দেখবি রে, আয় জীবনে আর দেখা হবে না। আদরের সন্তানগুলো দৌড়ায় আসবে, চাচা গো আমার বাবা কই যাবে গো, চাচা বাতিজারে টাইনা টাইনা কোলে নিয়ে কাঁদবে, বাতিজারে আজকাল থেকে তোরা এতিম হইয়া গেছো। এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না গো আল্লাহ, আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে কবরে, এখনো বাড়িতে গেলে দেখি কি করে, বাচ্চা ফালাইয়া মুরগি যদি মারা যায়, বাচ্চাগুলো মুরগি দেখলে দৌড়ে যায়, মা মনে করে
ওই মুরগিটা ঠুকুর মারে, বাচ্চা ফিরে আসে। এইভাবে সারাদিন টেউ টেউ করে মা মা কইয়া ঘুরে। সন্ধ্যার সময় ঘরের কিনারে আইসা তার মালিককে ডাকতে থাকে, মালিক, আমার মা কই গো? সারাদিন মায়ের সন্ধান পাইলাম না, আজকে রাত্রে আমরা কার পাখার নিচে ঘুমাবো? এমনি করে আমার ভাতিজাগুলো মুরগির বাচ্চার মতো যাইয়া দেখি। বাড়িতে যখন যায় আমার ছেলেটা দেখলে দৌড়ায় আসে, আব্বু আইতাছে। আমার ভাতিজাগুলো দৌড়ায় আসে, কিচ্ছু কয় না, সামনে দাঁড়াইয়া থাকে। জিজ্ঞেস করি, বাবারা কেন আসছো, কি লাগবে, কি দরকার? কিচ্ছু কয় না, মাথা নিচে দিয়ে রাখছে। অবশেষে তাকাইয়া দেখি রে, চোখের পানিগুলি বৃষ্টির ফোঁটার মতো ছাড়তেছে। মাথায় হাত দিয়া জিগাই, বাবারা কেন কান্দো? আমি তো বেঁচে আছি, কি লাগবে বলো? বড় ভাতিজারা ডেকে ডেকে কয়, কাকা অন্য কিছু লাগবে না, একটা কথা জানবো। কি জানবি বাবা? আপনি 2 দিন 3 দিন পর পর বাড়িতে আসেন, কাকা গো আমরা আব্বু কি আর আসবে না? এই কথার জবাব দিতে পারি না গো আল্লাহ। কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় রে। ওই দিন আসার আগে আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, আমাকে সহ সকলকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ, মাফ চাইলাম জীবনের গুনাহ, তুমি মাফ করছো নি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, এ আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো নি? জিগান না, জিগান না, জীবনের গুনাহ মাফ করছো। মাফ যদি না করো, আজকে যদি ফিরা যায়, আমরা আর কার কাছে যাব? দুনিয়ায় দেখি মা যদি মারে, সন্তানেরা কানতে কানতে বাবার কাছে যায়। বাবা যদি মারে, কানতে কানতে মায়ের কাছে যায়। তুমি যদি ফিরাইয়া দাও গো, বলো না আমরা আর কার কাছে যাব? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মুহূর্তে এই মাহফিলে আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও রব্বুল আলামিন। জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, মাবুদ রে তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না এই মাহফিলে যারা বসে আছে কার মনে জানি কি দুঃখ ঘুরতেছে, কার মনে জানি ব্যথা হুজুর আমরার মা নাই গো, কার মনে জানি ব্যথা হুজুর আমরার বাবা নাই, বাবা নাই। মা হারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে। তুমি বলো না এ মায়ের অভাব কি আর পুরা হবে গো? বাবার অভাব কি আর পুরা হবে? যে বাবা মাথার গাম পাতায় ফালাইয়া রোজগার করে খাওয়াইতো, একটু যদি অসুস্থ হয়েছি শত কামের মধ্যেও বাবা বাচ্চা কোলে লইয়া দৌড় মারছে, চিকিৎসা করে বাড়িতে আসছে। ছেলে আঙ্গুল দিয়া দেখাইছে, আব্বু কলা দেখা যায়, বাবা কলা লইছে। আর একটু সামনে আব্বু বেল দেখা যায়, বেল লইছে। আর একটু সামনে বাবা আম দেখা যায়, আম লইছে। আর একটু সামনে বাবা কাঁঠাল দেখা যায়, কাঁঠালও লইছে। বাবুদ রে সন্তানের জন্য বাবা যা দেখছে তাই কিনছে রে আল্লাহ। অবশেষে গাঠুরি বানাইয়া এক কাঁধে বাচ্চা লইছে, আর এক কাঁধে ফলের গাঠুরি লইছে। হাঁটতে কষ্ট হয়, লোকেরা জিগাইছে এত বড় পূজা কার জন্য লইছো? তোমার আমার বাবা জবাব দিত, বন্ধুরা রে আমার সন্তানের পছন্দের জিনিসগুলি লইছি রে বাবা। এই বাবা কার জানি কবরে গো, এ বাবার জন্য কি মায়া লাগে না? ওই মা জানি কার কবরে। যেই মা সন্তানেরা যদি কোথাও যাইতো, রাত্রে যদি 12টা 1টাও বাজছে, সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হইছে রে, মা দরদি দরজাটা খুইলা সন্তানের জন্য দরজার কিনারে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদছে। এই মা বাবা কার জানি কবরে রে। আমি নিজেও মায়ের অভাবী। এই বৈশাখের 11 তারিখ মায়ের 4 বছর মৃত্যুবার্ষিকী আহে, আমি কেমনে শুইব গো? বৈশাখের 11 তারিখ
আমার সাথে ছেলেরা এখনো বাড়িতে যাইয়া মা মা কইয়া ডাকে। আমি তো বাড়িতে যাইয়া 4 বছরের মধ্যে একদিন মা কইয়া ডাকতে পারলাম না গো আল্লাহ। আমার মা সহ এইভাবে যাদের মা বাবা কবরে, আর দেরি করো না, এই মাহফিলের উসিলায় সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যার মা নাই কি করে রে দেখেছি, যার বাবা নাই কি করে দেখেছি। একটা ছেলে 5 বছর বয়স, বাবা নাই, মার কাছে জিগাই মা আমি বাবা ডাকবো কারে? মা ডাকে বাবা রে তোর বাবা নাই, মন চায় আমার এই বাবা ডাকবি, আমার এই মা ডাকবি। এইভাবে লালন পালন শুরু করলো। 6 বছর বাচ্চাটার বয়স। মা প্রেসার রোগী, হঠাৎ মা প্রেসারে ইন্তেকাল করে ফেলছে। ছেলেটা উঠানে খেলতেছিল, ঘরের মধ্যে মহিলারা কান্দে। ছেলেটা জিগাই সঙ্গীরা আমার ঘরে কেন মহিলারা কান্দে, তোমরা খেলো আমি দেখে আসি। উঠানের মাঝামাঝি গেলে তার চাচি ঘরের দরজাটাই দাঁড়াইয়া ডাকতেছে, বাবা কই কই রে বাবা কইয়া মা কই আর কারে ডাকবি রে? ছেলেটা উঠানের মাঝখানে আসলে চাচি দৌড়ায় গিয়া টাইনা টাইনা কোলে উঠাইছে, 2 গালে চুমাইতেছে। জিগাই চাচি এইভাবে তো আমারে কোনোদিন কোলে নেও না, কোনোদিন 2 গালে চুমাও না, এই 2টা গালে আমার মা আমারে চুমাইছে গো চাচি। চাচি বলতেছে বাবা রে আর এই গালে মা চুমাবে না। চাচি কি হয়েছে আমার মা? তোমার মা মৃত্যুবরণ করেছে। কোথায় আমার মা? ঘরের মধ্যে নিয়ে গেছে, কোলে উঠে না নাই মা যায়। চাচি গো আমার মা কোলে লইলে যে শান্তি পাইতাম গো, এই শান্তি তোমার কোলে লাগে না। ঘরের ভিতরে যায় দেখে মাথার থেকে পাও পর্যন্ত চাদর দিয়ে ঘুরে রাখছে। মহিলারা সামনে বসে কাঁদতেছে। যাইয়া ডাক মারছে, মা মা গো মা, ও মা। একটা মহিলা বুঝাইতেছে, বাবা রে তোমার মা আর জবাব দিবে না। কেন মরে গেছে? মুখের কাপড়টা সরাইছে, দেখে চোখ 2টা বন্ধ। মা জীবনে তো এইভাবে কোনোদিন ঘুমাও নাই, আগে আমার এদিকে ঘুম পাড়াইছো, ঘুমা। মহিলাটা বুঝাইলো ঘুমায় না, তোর মা মরে গেছে। মরে গেলে কি হবে? আমারে কি আর কোলে নিবে না? না। আমারে কি আর গোসল করাবে না? না। আমারে কি আর পেটে খিদা লাগলে ভাত খাওয়াবে না? না। রাতে কি আমি মায়ের গলায় ধরে ঘুমাইতে পারবো না? না। এইভাবে কথাগুলি বোঝার পর মার চেহারার দিকে আধা ঘন্টা তাকাইয়া রইছে। হঠাৎ করে একটা চিৎকার মাইরা রে মার উপরে বইরা গেছে। মহিলারা টাইনা টাইনা সরাইয়া গোসল খানায় নিয়ে গেছে। গোসল করায় চোখের কোনায় পানি জমলে বাচ্চাটা পানিগুলি পরিষ্কার করে। নাকে তুলা লাগাইছে। জিগায় মহিলা গো আমার মার নাকে কেন তুলা লাগাইছো? গোসল করায় কাফন পরাইছে। মহিলারা গো আমার মারে কেন সাদা কাফন পরাইছো? জানাজা হয়ে গেছে, 4 জনে কাঁধে লইছে। ডাকতেছে, মুরব্বীরা গো আমার মারে কই লইয়া যাইবা গো? মুরব্বীরা কান্দে, বাবা রে তোর মা জীবনের বিদায় হইয়া যায়। কবরের পাশে যাওয়ার আগে ডাকতেছে, মুরব্বীরা রে এই গর্ত তোমরা কার জন্য করছো জানতে চাই? বাবা রে তোমার মায়ের জন্য করেছি। গর্তের ভিতরে লাশটা নামাইয়া দিয়া বাঁশের খাড়ি বিছাইতেছে। 2টা 4টা খাড়ি বাকি আছে। একজন মুরব্বী কয়, ছেলেটা কই রে? মা দেখবুনি, জীবনের শেষ দেখা দেখাইয়া দে রে। একটা মুরব্বী বাচ্চাটারে খুলে লইয়া কবরটার কিনারে যাইয়া বলতেছে, বাবা গো মা দেখবানি, জীবনের শেষ দেখা দেখো। বাচ্চারা একটা নজর মায়ের দিকে তাকাইয়া কুল থেকে নামতে চায়। মুরব্বীরা গো আমারে কবরে নামাইয়া দাও, আমি আমার মায়ের সাথে ঘুমাইয়া থাকবো। হ্যাঁ মায়ের অভাবী কারা কান্দে রে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমার মা সহ এইভাবে মা বাবা যার কবরে গো, দাদা দাদি নানা নানি যার কবরে, বংশধর্ময় মুরব্বী যাদের কবরে, এই মাহফিলের উসিলায় সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও।
মাবুদ খাস করে এই যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, এই যুবকদের বংশধর্মই মুরব্বী কান্দানবাসী যারা কবরে গো, সবাইকে তুমি মাফ করে দাও। কাজ করে এই পঞ্চায়েতের এই 7 গ্রামের জমিনের নিচে যারা ঘুমাইছে, যে কবরস্থানের কথা ইমাম সাহেব হুজুর বলেছেন, এই কবরস্থানে যারা ঘুমাইছে আজকে তো তারা খুশি। বাবারা রে, মাহফিলের আয়োজন কইরো রে, আমরা শান্তি পাই। এই মাহফিলের উসিলায় কবরস্থানের সকল মুর্দাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। কবরগুলো দয়ার নবী মায়ের নবী রওজার সাথে যোগ করে দাও গো আল্লাহ। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন লোক কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার রোগ যদি কারো থাকে আজকের মাহফিলের বরকতে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ কাজ করে যারা বিদেশ থাকে রে সহি সালামতে রাখো, রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দাও। মাহবুব বুড়া বুড়া বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও। আল্লাহ পরীক্ষার্থীরা সামনে আইসা গেছে পরীক্ষা, আল্লাহ গো তাদের মনে তো কত চিপা মারছে কলিজাটা, না জানি কি হয়। আল্লাহ তাদের মনের সকল অশান্তি দূর করে আল্লাহ তুমি রহমত বরকত তাদেরকে দান করে দাও। আল্লাহ পরীক্ষা যেন সুষ্ঠুভাবে দিতে পারে সেই তৌফিক দাও। আল্লাহ যেদিন রেজাল্ট দিয়ে নিয়ে বাড়িতে আসবে রে, এদিন খুশি মনে বাড়িতে ফিরাইও গো আল্লাহ। আল্লাহ খাস করে আজকের মাহফিলের যুবক ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, আল্লাহ তুমি তাদেরকে কবুল করলাও। মাবুদ রে, খাস করে এই এলাকার মন্ত্রী মহোদয় কত ভালো মানুষ, দেখা হইলেই তোফাজ্জল ভাই কইয়া ডাক দেয়। মাবুদ রে, মন্ত্রী মহোদয়ের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ ওনার ছোট ভাই হাজী বজলুর রহমান সাহেব, ওনাকেও হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিল সকল কমিটির ভাইদেরকে হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে সবাইকে তুমি হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা মাহফিলের দান দিয়েছে, টাকা পয়সা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে, মাহফিলে শরীক হয়েছে, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ যাদেরকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দিয়েছো, ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না গো আল্লাহ। ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মুখে ইতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমি সকলের কাছে দোয়া চাই, আমার ছোট্ট বাচ্চাটা অসুস্থ, আল্লাহ গো তোমার এই মেহমানদের উসিলাই আমার বাবারে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ, বুড়া মানুষ কষ্ট করতেছে, আল্লাহ সকল রোগীকে তুমি শেফা দান করে দাও। আল্লাহ কারো যদি হায়াত কমে যায়, হায়াত না থাকে, কষ্ট দিও না, ঈমানের সহিত কবুল করে লও। আল্লাহ আজকের মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ এই পর্যন্ত যা আলোচনা হয়েছে সবগুলি তুমি আমল করার তৌফিক আমাকে সহ সকলকে দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে এই বাংলাদেশটাকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ খাস করে নবীর দুশমন ডেনমার্কের যে ব্যঙ্গচিত্র করেছে, আল্লাহ তুমি এমন একটা শাস্তির ব্যবস্থা করে দাও বিশ্বের বিজাতিরা যেন সাবধান হয়ে যায়। আল্লাহ তুমি মুসলমানদের কলঙ্ক করাইও না, তোমার নবীর কলঙ্ক আর ছড়াইও না। আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, এই বেঈমানদের বিচারের ব্যবস্থা তুমি করে দাও গো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, যার মনে যে আশা, সকলের মনের আশা পুরা করে দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দরুদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, মওত বিদায়ী মুহররমের চাঁদের উসিলাই, ইমাম হুসাইনের কারবালার তাজা রক্তের উসিলাই আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ।
ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।